হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তি আন্দোলনের উত্থানের কারণ সম্পর্কে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভক্তি আন্দোলন কি এবং ভক্তি আন্দোলনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভক্তি আন্দোলনের উত্থানের কারণগুলি নিয়ে। ঠিক আছে, তো তোমরা যারা এর আগের ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। ঠিক আছে, কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রাখা হয়েছে যে তোমরা কেবলমাত্র 99 রুপিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্স ফিটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে আর কোনো এক্সট্রা ফি দিতে হবে না, কেবলমাত্র 99 রুপিসের মাধ্যমে তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু পুরো কোর্সটা, এই সেমিস্টারের পুরো কোর্সটা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। তো এই আগের যে কোর্স ফিটা সেটা কিন্তু এখন তোমাদেরকে আর পে করতে হচ্ছে না, তোমাদেরকে কেবলমাত্র রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ঠিক আছে, তো একটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে 99 রুপিস রয়েছে এটা কিন্তু তোমাদের প্রথম 100 জন স্টুডেন্টের জন্যই রাখা হয়েছে। যে তোমরা যারা যারা প্রথম 100 জন স্টুডেন্টস আমাদের কাছে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু কেবলমাত্র 99 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে ভক্তি আন্দোলনের উত্থানের কারণ সম্পর্কে। ঠিক আছে, তো দেখো ভক্তি আন্দোলন অর্থাৎ যে ধর্মীয় এবং কি সামাজিক ক্ষেত্রে সংস্কার সাধনের জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু আকস্মিকভাবে শুরু হয়ে যায়নি। ঠিক আছে, তো এর পেছনে বিভিন্ন কারণ পরিলক্ষিত হয়। ঠিক আছে, তো এবারে আমরা সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমতম বলা হয়েছে যে দক্ষিণ ভারতের শুরু, অর্থাৎ এই যে ভক্তি আন্দোলন আমরা করছি, এই ভক্তি আন্দোলন কিন্তু প্রাথমিক পর্বে কোথায় সূচনা হয়েছিল? দক্ষিণ ভারতে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভক্তিবাদ প্রথম শুরু হয়েছিল কি? দক্ষিণ ভারতে। ঠিক আছে, আলবার ও নায়নার সন্তদের হাত ধরে। তো এই যে ভক্তি আন্দোলন, এই ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? প্রাথমিক পর্বে দক্ষিণ ভারতে। কোন সময়কালে? 7ম থেকে দ্বাদশ শতাব্দীতে, অর্থাৎ যে সময়কালে মুসলিম আক্রমণের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো এই সময়কালে ভারতবর্ষে ইসলাম ধর্ম কিন্তু পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েনি, কেবলমাত্র প্রবেশ করেছিল। ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখবে যে এই সময়কালে ইসলাম ধর্ম কেবলমাত্র একটু, বা বলা যায় যে কেবলমাত্র প্রবেশ করেছিল। ঠিক আছে, তো এই সময়কালে দক্ষিণ ভারতে কিন্তু ভক্তি আন্দোলন শুরু হয়ে যায়। কাদের হাত ধরে? আলবার ও নায়নাদের হাত ধরে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে কারণ হিসেবে কেন শুরু হয়েছিল। তো তৎকালীন সমাজে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বেড়ে গিয়েছিল, তো হিন্দু ধর্মকে পুনরায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে এবং কি বর্ণ প্রথার কঠোরতা কমাতে দক্ষিণ ভারতে এই আন্দোলন জন্ম নেয়। তো এই সময়কালে ভারতবর্ষে কিন্তু ইসলাম ধর্ম ছিল না। ঠিক আছে, তখন কি ছিল? প্রধান ধর্ম হিসেবে হিন্দু, বৌদ্ধ আর কি জৈন ধর্ম। তো এই বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে ক্রমে ব্যাপক বিকাশ লাভ করে। তো এই সময়কালে হিন্দু ধর্মের যে মর্যাদা তা পুনঃস্থাপনের জন্য আলবার ও নায়নার সন্তরা কি করেছিল? ভক্তি আন্দোলন সূচনা করেছিল। ভক্তি আন্দোলনের কোথায়? দক্ষিণ ভারতে। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব উত্তর ভারতে এই ভক্তি আন্দোলনের বিস্তার, অর্থাৎ আমরা যে আগের ক্লাসে ভক্তি আন্দোলন কি এবং তার নীতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভক্তি আন্দোলনের উত্থানের কারণ। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে দক্ষিণ ভারতের অনেক পরে 14th এবং কি 17th শতাব্দীতে উত্তর ভারতে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অর্থাৎ প্রাথমিক পর্বে দক্ষিণ ভারতের সূচনা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। কখন? 14th থেকে 17th শতাব্দীতে, যখন ভারতবর্ষে মুসলিমরা হচ্ছে যে ক্ষমতা
কি করে নেয় বা ক্ষমতা স্থাপন করে নেয়, ঠিক আছে, বা মুসলিমদের যে ক্ষমতা সেই ক্ষমতা স্থাপিত হয়ে যায়, সেই সময়কালে উত্তর ভারতে এই ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল, ঠিক আছে। তো দেখো উত্তর ভারতে এই ভক্তি আন্দোলনের সূচনার কারণ কি ছিল? তো মূলত প্রথম কারণস্বরূপ বলা যায় যে ইসলাম ও সুফিবাদের প্রভাব। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই সময়ে ভারতে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং ইসলামের এক ঈশ্বর এবং কি সাম্যবাদ, ঠিক আছে, সব মানুষ সমান দেখে হিন্দু সমাজের নিচু তলার মানুষ সেদিকে আকৃষ্ট হতে শুরু করে। তো এই সময়কালেও হিন্দু ধর্মে বিভিন্ন কুসংস্কার এসে পড়েছিল, ঠিক আছে। এছাড়া জাতিভেদ প্রথা বা বর্ণ প্রথা কঠোর হয়ে যায়, ঠিক আছে। তো এই সময়কালে ইসলাম ধর্ম ভারতবর্ষে প্রবেশ করলে সুফি সন্তরা যে ছিল তারা ইসলাম ধর্মের ব্যাপক প্রচার শুরু করে। তো তারা প্রচার করতে শুরু করে যে ঈশ্বর এক এবং অভিন্ন, ঈশ্বরের চোখে সকলেই সমান, ঠিক আছে। তো এর ফলে এক শ্রেণীর হিন্দু সমাজ বা বলা যায় যে এক শ্রেণীর হিন্দুরা কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে, ঠিক আছে। যার জন্য কি হয়ে যায়, ধীরে ধীরে বিভিন্ন প্রবক্তাগণ উত্তর ভারতে কি করেছিল, এই ভক্তি আন্দোলনের সূচনা করেছিল, ঠিক আছে। তারপরে দেখো অন্যতম প্রধান কারণ ছিল হিন্দু ধর্মের সংস্কার। তো এক্ষেত্রে বলা হয়েছে যে হিন্দুদের এই ধর্মান্তর ঠেকাতে এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তর ভারতের সন্তরা যেমন রামানন্দ কবির নানক ভক্তি আন্দোলনকে আরো সহজ ও উদার করে তোলে। তো হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন কুসংস্কার এসে পড়েছিল, সেই কুসংস্কারগুলিকে দূর করে হিন্দু ধর্মের যে মর্যাদা সেই মর্যাদা পুনঃস্থাপনের জন্য, ঠিক আছে। এছাড়া বলা যায় যে ইসলামী ভ্রাতৃত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে তারা কি করেছিল, এই যে ভক্তি আন্দোলন, এই ভক্তি আন্দোলনের সূচনা করেছিল। তারাও প্রচার করেছিল যে ঈশ্বর এক এবং অভিন্ন, ঈশ্বরের চোখে সকলেই সমান। তো এই ভক্তি আন্দোলনের প্রধান প্রচারকগণের মধ্যে কয়েকজন হলেন রামানন্দ কবির নানক প্রমুখগণ, ঠিক আছে। তো পরিশেষে বলা যায় যে এই যে ভক্তি আন্দোলন প্রাথমিক পর্বে দক্ষিণ ভারতের সূচনা হয়েছিল, ঠিক আছে। তৎকালীন সময়ে কারণ কি ছিল, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের পরিবর্তে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা যে হিন্দু ভক্তি আন্দোলন আলোচনা করেছি আগের ক্লাসে, তার কারণ কি হলো বা সেটি কখন উত্থান ঘটেছিল এই ভক্তি আন্দোলনের, চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দীতে, ঠিক আছে। এই সময়কালে ইসলাম ধর্মের পরিবর্তে হিন্দু ধর্মের পুনঃসংস্কার করা বা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করাই ছিল এই ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান কারণ। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে এই ভক্তি আন্দোলনের কারণ কি ছিল, উত্থানের কারণ। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের ক্লাসে বুঝতে সুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে, এছাড়া তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।